তারাপীঠের জন্য এখন যাব তারাপীঠ। আর দুটো গাড়ি যাচ্ছে, দেখি চলো। আর সেকেন্ড থিং হচ্ছে অনেক দিন পরে ভিডিও করছি আর চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছি। চলো দেখা কি আমার ভিডিওতে কোনো প্রবলেম হয়, মানে ক্লিয়ারটা হয় মানে আওয়াজটাই ক্লিয়ার না হয়, তাহলে আমার পোস্ট যখন রেগুলার পোস্ট করি আমার কমিউনিটি পোস্টে ওখানে বলে দেবে কমেন্টে। এখন ঠিক আছে, পেছনে দেখি লাগেজ, পেছনে আমরা এখানে লাগেজ নিয়ে নিয়েছি, ঠিক আছে এই সাইডটাতে। আর এখন বেরাই এখানে, এখানে একটা যাচ্ছি ইনোভাটা, তো এখনো তো 2 ঘন্টা বাকি ওখানে পৌঁছাতে, আর বসে আছি। চলে গেছি, ঠিক আছে। আর কোথায় এখন আমরা এখানে আমি চিনি না, ঠিক আছে। এই হোক, অনেকটাই চলে গেছি। আর এই তারপরে যখন ব্রেকফাস্ট করে দেখাবো, আর ঠিক আছে। গাড়ি 160 চলছে, তো বোঝাই যাচ্ছে না, ঠিক আছে। গেছিলাম রেস্টুরেন্টটাতে ব্রেকফাস্ট করার জন্য, আর ব্রেকফাস্টটা আমরা এখন বেরোচ্ছি। আর চলো তারাপীঠে, চলো দেখাবো, রোডটা খুব সুন্দর লাগছে। আর এখানে আমরা তারাপীঠের সামনে চলে গেছি, এটা হচ্ছে গেটটা। মেন আগের গেটটা পিছিয়ে গেছে, এখানে ঘুমিয়ে গেছিলাম, এর জন্য দেখাতে পাইনি। এই গেটটা দেখেই থাকো, বাকি দরকার। এখন আমরা এই হোটেলের সামনে চলে এলাম, হোটেলটার নাম হচ্ছে শিমাম সম্রাট। এখন ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে আবার ভিডিওটা করি। লাঞ্চটা হয়ে গেল আমার এখান দিয়ে, আর এই হোটেলটা করলাম লাঞ্চ। আর লাঞ্চটা করে এখন যাচ্ছি আবার হোটেলে, 7টার সময় পুজো দেবো। চলো। তো এটা মন্দিরের ভেতরে, তো এখন ওয়েটিংয়ে আছি। তো ওদিক থেকে আসুক আমার একটা দাদা, সে আসলে আমার ভেতরে ঢুকবো মন্দিরে। তখন আমরা সবাই দাঁড়িয়ে আছি, আর ওই সাইডে তো ভিড় কেন, ওখান দিয়ে ঠাকুর দেখা যাচ্ছে। তখন পুজোটা দিয়ে এলাম, ভালোই পুজোটা হলো। তো চলো হোটেলে গিয়ে আবার দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখি ডিনারটা কি করি, পরে কালকে দেখাবো, ঠিক আছে। কালকে ওই পাঠার মাংস করার কথা চলছে, ঠিক আছে। দেখি খেয়ে এলাম, তো এখন ঘুরছি। চলো হোটেলে যাচ্ছি। এখন কটা বাজে, এখন বাজে 11:30, ঠিক আছে। চলো হোটেলের সামনে যাই। আর বেশি ব্লগিং করা হয়নি, মেন তো ব্লগিং আসবে বিয়ের, তারপরে দেখা দাদার বিয়ে ছিল আমার না, ঠিক আছে। হোটেলের ওপরে উঠছি, তো একবার ফ্রেশ হয়ে যাই, তারপরে আমার ব্লগের এন্ডটা করছি। দি নেক্সট ডে। তো এখন কটা বাজে, এবার ঘড়ি পড়া হয়নি, যেই হোক ছাড়ো। এখন বাজে অলমোস্ট 9:45 মতন বাজে। তো এখন রেডি হয়ে নিয়েছি আমি পুরো। তো এখন বেরাবো এখান থেকে, 10টার দিকে বেরাবো। ওখান থেকে যাবো মায়াপুর। ওর ব্লগটার এই ব্লগটা একসঙ্গে দেবো, কেন কি কালকে আর বেশি ব্লগিং করা হয়নি। তো এটাই। আর এই আমাদের রুম হচ্ছে এটা 203, ঠিক আছে। দেখি চা খেয়ে আসি সামনে দিয়ে, ঠিক আছে। আমরা বেরিয়ে গেছি, ঠিক আছে। সবাই আছে এখানে, এবার এখান থেকে যাবো মায়াপুর, ঠিক আছে। ঠিক আছে, এখান থেকে বেরিয়ে গেলাম। এখনো ব্রেকফাস্ট করিনি, দেখি ব্রেকফাস্ট করবো, বেরিয়ে গেলাম। আর দেখি আমি ব্রেকফাস্ট করে কি করা যায়। যাওয়া হচ্ছে না, দেখা যাচ্ছে বাইরের জায়গাটা, ঠিক আছে। মাদার সান্ড, এখানে রোবটে খাবার দেয়, তো এসেছি। আর চলো মায়াপুর যাওয়া তো ক্যান্সেল হয়ে গেল, এদিক দিয়ে দেখি। আর এখানে বাবা বাসে দাঁড়িয়ে আছে, চলো যাই। চলো দেখছি 100 মধ্যে বসেছে, তার মধ্যে এখানে এই জুয়েলারিজ রাখা আছে। টাকা দেখাই ভালো করে, দেখি চলো। এখানে স্পেশালিটা হচ্ছে এখানে এই রোবটসগুলি হয়, ওখানে খাবারটাগুলি দেয়, খাবারটা দিয়ে এখানে আসে। এখানে রোবটগুলি দেখাচ্ছে, আসতে, ঠিক আছে। এটা পুরোটা এরিয়া, ওখানে ওপরে এদিকে এটা হচ্ছে মকটেল কাউন্টার।
আমরা অর্ডার করেছি, এখানে বসে আছি সবাই, ঠিক আছে? বসে আছি তো এখন খাবারটা Please take the dishes on the first tray. ঘোরাবে না, ঘোরাও, তুই নাও। Please click on the screen. You're delicious. Enjoy the meal. Other delicacies will be served soon. আমি তো এই রুমটা দেখেইনি। এই রুমটাতে ওদের আবার এখানে যেখানে সবাই ডাইনিং করছে সেখানেই একটা ওয়াটার ফাউন্টেন দেওয়া, তো দেখতেও সুন্দর লাগছে। রোবটগুলি ওদিকে চার্জ হয়। এই যে কম এসেছে, তা ভালো করে আমি এডিট করে ভয়েস ওভার দিয়ে দেবো। এরাও সবাই আছে এখানে।